নিজের রক্ত দিয়ে জুনির সিঁথি রাঙিয়ে দিল অঙ্কিত। কথার আগামী পর্বে আপনারা দেখবেন কথা নিজেই গণেশ সাজে আর তারপরেই শাস্তি দেয় মাধবকে। মাধবকে রেখে জুনির খোঁজে ওরা মন্দিরে চলে আসে। সেখানে এসেও জুনিকে খোঁজ পাওয়া যায় না, অথচ ওখানে এসে দেখে ওদের আগেই মাধব ওখানে পৌঁছে যায়। কিন্তু মাধব একটা থাম্বায় চাপা পড়ে যায়। মাধবের হাত কেন ভেজা? ওই জলের মধ্যেই কি তবে কিছু আছে? মাধব কেন জলে হাত দিয়েছিল? কথার সন্দেহ ভাঙতে কথা ওই জলের মধ্যে হাত দিয়ে একটা চক্র পায়, আর সেটা ঘোরাতেই একটা দেয়াল সরে যায় মন্দিরের। আর তারপরেই ওখানে প্রান্তিক দেখে কথার জুনির ওপর অত্যাচার করছে, জুনিকে বিয়ে করার চেষ্টা করছে। ও অঙ্কিত প্রান্তিককে খুব মারধর করে আর তারপরেই জুনির কাছে যায়। আর তখনই প্রান্তিক বলে, তাহলে আমি ঠিকই ধরেছি প্রফেসর, তোমার আর জুনির মধ্যে কোনো অবৈধ সম্পর্ক আছে। অঙ্কিত বলে, অবৈধ সম্পর্ক? বলেই কাজল লতাতে নিজের আঙুল কেটে সিঁথিতে রাঙিয়ে দেয় রক্ত দিয়ে জুনির। তবে কি এই সম্পর্ক মেনে নেবে চিত্রা?